আসলে আমরা ক্যালকুলেটর ছাড়া কখনো চিন্তা করে দেখি না। আজকে হচ্ছে ক্যালকুলেটর ছাড়াও যে বর্গমূল নির্ণয় করা যায় সেটা আমি দেখাবো তোমাদেরকে। সর্বপ্রথম আমি যদি একটা সংখ্যা নেই, যেমন 576 সংখ্যাটাকে আমরা ক্যালকুলেটর ছাড়া বর্গমূল করে দেখাবো। এটার তেমন কঠিন না, সিম্পল একটা বিষয়। প্রথম যেটা তোমার কাজ, সবার ডান পাশের সংখ্যাটা এখানে কত আছে 6, এই সংখ্যাটাকে তুমি দেখো, এই সংখ্যাটার উপর কি রুট কাজ করতেছে? এটার উপর কিন্তু রুট কাজ করে না। যদি এই সবার ডানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার উপর যদি রুট কাজ না করে, তাহলে এই সংখ্যাটাকে তুমি এখানে লিখবে, একটু কষ্ট করে লিখলাম। এখন এখানে কত আছে 6, 10 হতে আমার লাগে কত 4, আমি এই পাশাপাশি এখানে পাশাপাশি 4টা লিখে নিলাম। এখন দ্বিতীয় স্টেপে যেটা কাজ, আমাদেরকে এতটুকু অংশ বাদ দিতে হবে। ধরে নিলাম এখানে আর এই সংখ্যা আমি চিনি না। এখন আমাদের টেনশন হচ্ছে এই সংখ্যাটাকে নিয়ে। এখানে আছে কত 5, 5-এর উপরে রুট কি কাজ করে? কাজ করে না। এখন 5-এর উপরে যেহেতু রুট কাজ করে না, কিন্তু 5-এর নিচে এমন একটা সংখ্যা সিলেক্ট করো যার উপর রুট কাজ করে। যেমন এমন কোন সংখ্যা 4, 4-এর উপর রুট করলে কত হয় 2। আমি যদি ধরো যে 3-এর উপর স্কোয়ার করি কত হয় 9, এটা কি 9 থেকে ছোট না? অর্থাৎ 5। তো 5-এর থেকে ছোট এমন একটা সংখ্যা বেছে নাও যার উপর রুট কাজ করে। যেমন 5-এর থেকে ছোট সংখ্যাটা আছে 4, 4-এর উপর রুট কাজ করে। ধরলাম 4-এর উপর রুট কাজ করলে কত হয় 2। আমি সংখ্যাটাকে এখানে উঠাইলাম, 2 উঠাইছি। এখন 2 থেকে একটা বড় সংখ্যা তোমাকে আংশিক হিসাব করতে হবে। 2 থেকে এক বড় এমন সংখ্যাটা কি আছে? 3। তাহলে 2 গুণ 3 এর গুণফল কত? 6। এখন তোমার যেটা কাজ, এই গুণফল সংখ্যাটিকে এইটার সাথে একটু তুলনা করতে হবে। এই 6 থেকে এই 5টা ছোট, তাহলে এই দুইটা সংখ্যা আছে না, এই দুইটা সংখ্যার মধ্যে ছোট কি? 4। তাহলে এখানে 2 আমি লিখছি না, তাহলে এই 4টা এখানে লিখতে হবে। তাহলে 576 এর বর্গমূলটা হয়ে যাবে 24। যদি এই 6 থেকে এটা বড় হতো, যেমন 6 থেকে বড় 7 হতে পারতো, 8 হতে পারতো। যদি এরকম যে এই গুণফলের সাথে গুণফলের থেকে এটা বড় হতো, তাহলে আমরা এই দুইটা সংখ্যার বড়টা নিতাম, যেটা বড়। আর যদি এই গুণফল থেকে এই সংখ্যাটা ছোট হয়, তাহলে এই দুইটার মধ্যে যে সংখ্যাটা ছোট আছে এই সংখ্যাটা নিতে হবে। তাহলে 576 এর বর্গমূল হবে 24। আমি এটা আরেকটা দেখাই, এরকমই আরেকটা দেখাবো হচ্ছে 256, ছোট সংখ্যা দেখাই আমি 256। এটাও দেখো, প্রথম কাজ কি? এইটা এই সংখ্যাটার উপর কি রুট কাজ করে? কাজ করে না। যদি রুট কাজ করতো, যেমন এখানে যদি 9 হতো, তাহলে 9-এর উপর রুট করলে কত হয় 3, আমরা 3টা লিখতাম। যদি রুট কাজ না করে, তাহলে এই সংখ্যাটা যা আছে তোমায় এখানে তাই লিখবে। এখান থেকে এদিকে একটু টান দিবে। 10 হইতে আর কত লাগে? এটা কিন্তু 10 হইতে কত লাগে 4। এই দুইটা সংখ্যা পাশাপাশি তুমি লিখে দিবে। 10 হইতে লাগে কত 4, আমি লিখলাম। এখন আমাদের কাজ কি? প্রথমে এই দুইটা সংখ্যা আমরা কল্পনার বাইরে রাখবো। মনে করলাম যে এই দুইটা সংখ্যা আমাদের নাই। এখন আসো, এখানে থাকলো কত 2, 2-এর উপর তো রুট কাজ করে না। 2-এর উপর কি রুট কাজ করে? না, 2-এর উপর রুট কাজ করবে না। তাহলে রুট কাজ করে এমন সংখ্যাটার উপরে তোমাকে ভাবতে হবে। তাহলে এখানে দেখো যে 1, 2-এর চেয়ে ছোট এমন কোন সংখ্যা আছে যে সংখ্যার উপর রুট কাজ করে? 1। তাহলে 1-এর উপর রুট মানে কত? 1ই। আমি লিখলাম এখানে 1। এখন 1-এর থেকে একটা বড় সংখ্যা দিয়ে এর সাথে গুণ করতে হবে। 1-এর থেকে বড় সংখ্যা কত? 2। 1 গুণ 2, রেজাল্ট কত হলো? আমাদের রেজাল্ট হলো 2। এই সংখ্যাটাকে নিয়ে এটার সাথে তুলনা করতে হবে। এই 2 থেকে এই 2 বড় নাকি ছোট? এখানে যেমন 6 থেকে এটা ছোট ছিল,
যার জন্য আমরা কি করলাম, এই দুইটা সংখ্যার মধ্যে যে ছোট সেটা কিন্তু আমরা নিলাম। কিন্তু এইবার দেখো এটা আর এইটা সমান, তাহলে আমরা কোনটা নেব? এরকম তো কথা। তাহলে আমরা এবার কোনটা নেব কথাটা? তাহলে এটা আমাদের হচ্ছে যখন দেখবা যে এরকম সমান হচ্ছে, যখন এরকম দেখবা যে আমাদেরকে সমান হচ্ছে, তখন এই দুইটা সংখ্যার মধ্যে যে বড় সংখ্যাটা তুমি নিয়ে নেবে। তাহলে এখানে কত ছিল? 1, আর এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা নিছি? 6, তাহলে হলো 16। তাহলে 256 এর বর্গমূল হবে 256 এর বর্গমূল হবে 16। আমরা আরেকটা দেখাই। আচ্ছা, 555 আমি একটু মুছাই নিই, আমি আরেকটা দেখাচ্ছি। আমি এটা দেখাই 225 টাকা দেখাই আমি 225। প্রথম কাজটা কি? এই সংখ্যাটা আমাদেরকে কি করতে হবে? এই সংখ্যাটাকে দেখতে হবে রুট কাজ করে কিনা। 5 এর উপর কিন্তু আমাদের রুট কাজ করবে না, আমাদের পূর্ণ বর্গ সংখ্যার উপরেই কিন্তু রুট কাজ করে, যেমন 4, 9, 16, 25। প্রথম কাজ হচ্ছে যদি এই সংখ্যার উপর রুট কাজ না করে তাহলে সংখ্যাটাকে যেরকম আছে এইভাবে লিখতে হবে। এখন আমাদের দ্বিতীয় কাজটা কি? 10 হইতে আমার এখানে কত সংখ্যা? 5। 10 হইতে আমার আর কত লাগে? 5। আমি এই সংখ্যার সাথে 5 লিখে রাখলাম। এখন দ্বিতীয় কাজটা হলো এইটা আমাদেরকে কল্পনার বাইরে রাখতে হবে। ধরে নিলাম যে এইটা আমাদের নাই, এখন আসো 2। এখন আমাদের এমন একটা সংখ্যা সিলেক্ট করতে হবে 2 এর উপর কি রুট কাজ করে? 2 থেকে ছোট এমন একটা সংখ্যা নির্ণয় করো যার উপর রুট কাজ করে, মানে রুট করলে বর্গমূল আসে, তাই না? রুট কাজ করে। তাহলে 2 এর থেকে ছোট একটা সংখ্যা আছে 1, যার উপর রুট কাজ করে। রুট কাজ করে কাদের উপরে? 1 এর উপরে, 4 এর উপরে, 9 এর উপরে, 16 এর উপরে, 25 এর উপরে। তাহলে এই 2 থেকে ছোট এমন সংখ্যা কয়টা আছে? একটাই আছে যার উপর রুট কাজ করে, সে হচ্ছে 1। 1 এর রুট করলে কত হয়? তাহলে এখানে আমি রাখলাম 1। এখন আমার পরবর্তী কাজ কি? 1 থেকে একটা সংখ্যা বাড়ায় নিয়ে গুণ করতে হবে। তাহলে 1 গুণ 1 থেকে একটা সংখ্যা বাড়ায় দাও, কত হয়? 2। 2 সমান সমান 2 গুণ 1, তাহলে রেজাল্ট কত হয়? 2। এই সংখ্যাটাকে এখানে নিয়ে যাও। এরপর তুমি দেখো এই সংখ্যাটা চেয়ে এটা বড়ও না, এটা ছোটও না। যদি এই সংখ্যা থেকে এটা বড় হতো তাহলে এই দুইটার মধ্যে যে বড় সেই সংখ্যাটা আমরা নিতাম। আমরা যদিও জানি এই দুইটার সংখ্যা সমান, কিন্তু যদি এই সংখ্যা থেকে ছোট হতো, এইখানে যে আমরা দুইটা সংখ্যা সিলেক্ট করি ওর ভিতরে যে ছোট, মানে এই সংখ্যা থেকে যদি এই সংখ্যাটা ছোট হতো তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে যে ছোট থাকতো সেই সংখ্যাটা আমরা নিতাম। কিন্তু যদি সমান হয়, যেমন এখানে সমান হয়েছিল, এই যে দুইটা সংখ্যা কম বেশি ছিল না, যেটা বড় সেটা কিন্তু আমাদেরকে নিতে হবে। যেমন এখানে দুইটা সংখ্যা সমান, এই দুইটা সংখ্যা কত? একই, দুইটাই 5। তাহলে আমাদেরকে এই যদি এরকম হতো যে 4, 5 থাকতো তাহলে আমরা কিন্তু বড়টা নিতাম। তাহলে এখান থেকে আমাদের সংখ্যা দুটো একই, তাহলে 5 সিলেক্ট করতেছি। তাহলে এটার রেজাল্ট দাঁড়াবে হচ্ছে 15। 225 এর বর্গমূল হলো 15। এরপর আমি আর একটা দেখাই, একটু বড়টা দেখাই। চার সংখ্যাটা একটু দেখাই, ওই সেম পদ্ধতি। এবার দেখো সবার ডান পাশে যে সংখ্যাটা এখানে আছে কত? 4। আগে কিন্তু 3টাতে আমাদের রুট কাজ করে না, এমন সংখ্যাই কিন্তু ডান পাশে ছিল। এখন দেখো 4 এর উপরে রুট কাজ করে। 4 এর উপর রুট করলে কত হয়? 2। আমরা নিলাম এখানে 2। এখন 10 হতে কত লাগে? 8 লাগে, আমি এখানে 8 দিয়ে দিলাম। এখন আমাদের ভাবতে হবে যে প্রথম শেষের দিক থেকে দুইটা সংখ্যা নাই, এখন আমাদের আছে কত? 17। আমরা কি চিন্তা করি? 17 কি রুট কাজ করে? কাজ করে না। রুট কাজ করে কার উপরে? 1, 4, 9, 16, 25, 36, তাই না? এটা কি পূর্ণবর্গ সংখ্যা না? তাহলে 17 থেকে উপরে যাওয়া যাবে না, 17 থেকে নিচে থাকতে হবে। এমন একটি রুট কাজ করে এমন একটি সংখ্যাকে আমাদের নিতে হবে, ধরে নিতে হবে। যেমন এখানে 17 আছে, আমরা যদি 17 নিচে রুট কাজ করে এমন সংখ্যা কি আছে? 16।
16 কিন্তু, তাহলে 16 উপর রুট করলে কত হয়? 4। আমি লিখলাম 4। যদি এখানে 19 থাকতো তাও কিন্তু এই 16 নিতাম আমরা, মানে 16 উপরে রুটই ধরতাম। যদি আমাদের 24 থাকতো এখানে, তাও আমরা চিন্তা করতাম যে 24 থেকে ছোট এমন কোন সংখ্যা আছে যার উপর রুট কাজ করে? একমাত্র একটা সংখ্যা আছে 16। 17 দেখেই যে আমরা 16 নিচ্ছি তা কিন্তু না। আর যদি 26 হতো এই সংখ্যাটা, তাহলে আমরা 26 থেকে ছোট একটা সংখ্যা আছে যার উপর রুট করলে রুট কাজ করে, যেমন 25। আচ্ছা, এখন তোমার কাছে মনে হতে পারে একটা জিনিস যে 9 এর উপরে তো রুট কাজ করে, তাহলে 9 নিলাম না কেন? দেখো, এই সংখ্যা থেকে ছোট ওই যার উপর রুট কাজ করে সেই সংখ্যাটা নিতে হবে। তার চেয়ে আরো ছোট থাকতেই পারে যে যাদের উপর রুট কাজ করে, ওইটা নেওয়া যাবে না। মানে শুধুমাত্র এর থেকে এক ধাপ ছোট এমন কোন সংখ্যা আছে যার উপর রুট কাজ করে। তাহলে আমরা এটার পর আমরা কি করি? এর সাথে সব সময় এক বেশি দিয়ে গুণ করি। এর চেয়ে এক বেশি নাও, কত হয়? 4। এক বেশি নিলে কত হয়? 5। তাহলে 4 গুণ 5, তাহলে এর রেজাল্ট হয় 20। এই 20 থেকে এই সংখ্যাটা কি ছোট না? তাহলে এই দুইটার মধ্যে ছোট কে? অবশ্যই 2। তাহলে আমাদের 1764 বর্গমূল দাঁড়ালো হচ্ছে 42। এভাবে করলে, আমি যে কয়টা পদ্ধতি দেখাই দিলাম, এভাবে করলে পৃথিবীতে পূর্ণবর্গ সংখ্যা রুট করতে আর ক্যালকুলেটর লাগবে না, কোনো সংখ্যায় না। এরপরে এমনও সংখ্যা আছে যে রুট করলে দশমিক আসে, সেই সংখ্যাগুলো আমি দেখাবো।